বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ঠাকুরের ইচ্ছায় ভালোই আছেন কৃপাতে। তো ওইখানে আমি কিছু আচার্যদেবেরই পরম পূজ্য আচার্যদেবের কথাই বলছি, ওনার অমৃত বাণী। তো বলেছিলেন, শুনুন, ছেলের বউ কোনো খেলার টপি নয়, খুব সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে ঘরে সাজিয়ে রাখার মতো বস্তু নয়। এমন মেয়ে বিয়ে করাবেন যাতে বিয়ের পর ছেলে ঠাকুরের কাজে অব্যাহত থাকে। বিউটিফুল মেয়ে বিয়ে করাবেন না, ডিউটিফুল মেয়ে বিয়ে করবেন, আগে স্থির করে নেবেন। এটা ফাল্গুন 1429 ষষ্ঠী সেবকে বলেছিলেন। আমি পেয়েছিলাম, ভালো লাগলো, আপনার সাথে শেয়ার করলাম। তো আচার্যদেবের আরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে আমাদের ক্ষুদ্র আমি কেবল নিজেকে ঘিরেই পাক খেতে থাকে। ঠাকুরের এই বৃহৎ সংসারে এসে আচার্যদেবের অভিভাবকত্ব বাস করে আমরা প্রতিনিয়ত শিখেছি বসুধৈব কুটুম্বকম এর প্রকৃত স্বরূপ কী। একদিন কথা প্রসঙ্গে একজন আশ্রমিককে দেখিয়ে আচার্যদেব বলছেন, ওনার ছেলে কিছু দোষ করেছিল। আমি ওনার সামনেই ওনার ছেলেকে প্রচণ্ড তিরস্কার করলাম। বাপ শুনেছেন, কিন্তু আমার মনে হলো বলা দরকার, কারণ ওনার ছেলেটা তো আমারই দায়। কেন দায় হবে না? আমার নিজের ছেলেরা আমার দায়, যেহেতু সে উরজ্জত। আর তুমি আশ্রমের ছেলে বলে তুমি অপেক্ষার বস্তু, তোমারও দায় আমার। তোমাকে নিয়ে আমি ভাববো না কেন? তুমি ভালো হবে না কেন? আমার ছেলেদের প্রতি 100 ভাগ মমতা থাকে, তোমার জন্য 1 ভাগ কম থাকবে? মমতা কখনো একটার প্রতি বর্ষিত হতে পারে না। যা হবে সবার জন্য। মমতা যার থাকে তার থাকে। যে হৃদয়বান সে হৃদয়বান, যে সত্যবান সে সত্যবান, যে শাশ্বত পথ ধরে সে শাশ্বত পথ ধরে। তাকে দিয়ে নিয়ে অশান্তি হয় না। অন্যের বিরুদ্ধে আচরণ উত্তরে আমরাও বিরুদ্ধতাই দিয়ে থাকি। একটা অমীমাংসিত মন নিয়ে বিচ্ছিন্নতার পথে দুইজন দুই দিকে সরে যায়। আর আচার্যদেব শেখাচ্ছেন, ক্ষমা মানে ক্ষমতাবান হওয়া। যে যত ক্ষমতাবান সে তত সহজে অন্যকে ক্ষমা করতে পারে। তো প্রসঙ্গত বলছেন, যদি আপনার সাথে অশান্তি হয় তাহলে আপনি তাকে জয় করে নেবেন কিভাবে? আমার বাবার একটা ঘটনা, দুলালদা মজুমদার বলতেন, বাবা তখন কলেজের ছাত্র। কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেটার এক অংশে সৎসঙ্গের কার্যালয় ছিল, অপর অংশে বাবা কেষ্টদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ছেলে কুতুমেরা থাকতেন। তো কার্যালয় বলে বিভিন্ন কর্মরাও ওখানে থাকতেন। বাড়ি ভাড়া এখান থেকে বর্দা পাঠাতেন। তো একদিন বাবা খেতে বসেছেন, আর একজন কর্মী বাবার সামনে একটু দূরে পায়ের উপরে পা তুলে বসে চটিশুদ্ধ পাটান এমনি করে দোলাচ্ছেন। তো কুতুমদা তাকে বলছেন, আপনি ওরকম করছেন কেন? অসুখ খাচ্ছে। সে বলে, আমি বর্দা কিছু চিনি না। বর্দার বাড়িতে দাঁড়িয়ে বলল, বর্দাকে চিনি না। আমার বাবা তখন তরুণ বয়স, রক্ত গরম করে উঠে এক থাপ্পড় মারার মতন, তখন যথেষ্ট গায়ের জোর আছে। অথচ তিনি কি করলেন? তিনি ওই লোকের সাথে এমন সখ্যতা করলেন যে, দুলালদা বলছেন, আমি নিজেই দেখেছি, দাদা শুয়ে বই পড়ছেন, আর সেই লোক অফিস থেকে ফিরে এসে তার বিছনার সামনে বসে গল্প করছে আর তার পা টিপছে। বাবা কিন্তু লোকটিকে ত্যাগ করেননি, উল্টে তাকে জয় করে নিলেন এইভাবে। আচার্য বলছেন, তত্ত্বসূত্র জ্যৈষ্ঠ 1430 জুন 2023। বন্দে